আগে আমাদের সাথে সমন্বয়ক নাহিদ ইসলাম যোগাযোগ করেছিল, আশ্বাস দিয়েছিল, সেই আশ্বাসের কোনো ফলন আমরা পাইনি। রোডম্যাপ দিতে হবে, আন্দোলন শেষ হবে, যতদিন লাগে আমাদের অধিকার আমরা আদায় করে নিব। পর্যন্ত সেটার কোনো স্পেসিফিক কোনো ইয়ে নেই। আমাদের দাবি মেনে আজকে যদি আমাদের দাবি মেনে নেয় আমরা আজকে রাজপথ ছেড়ে দিব। আর যদি দেখা যায় যে আমাদের দাবি মানছে না, আমাদের স্টেপ আরো মানে বেশি ভয়ানক হতে পারে। আশা করি আমরা রাজপথ ছাড়বো না। আমাদের এই দাবিটি আজকে একদিন, 2 দিন কিংবা 1 বছর 6 মাসের না। আমাদের এই দাবি বিগত 20 বছরের। একটা বিশ্ববিদ্যালয় বিগত 20 বছর যাবত নিপীড়ন, অবহেলার শিকার হয়ে আসে। আপনি দেখেন দাবির একটা স্টুডেন্টের পার ইয়ারে তাদের বাৎসরিক ব্যয় হচ্ছে 2,18,000, সেখানে একটা জগন্নাথ স্টুডেন্টের মাত্র 81,000। সেখানে আপনি দেখেন কতটা বৈষম্যের শিকার হচ্ছে। ঢাকার মধ্যে একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হল নাই, আপনি বুঝেন সেটার কতটুকু অবহেলা, কতটুকু বৈষম্যের শিকার হতে হচ্ছে একটা জবিয়ানদের। ভাই বোনেরা আন্দোলন করে আমাদের দাবিগুলো নিয়ে আমরা দাবি, কিন্তু এগুলো হচ্ছে প্রতিবারই হচ্ছে অবহেলার দৃষ্টিতে দেখে বা এগুলো কোনো ব্যবস্থা নিচ্ছে সরকারকে টার্গেট করে আন্দোলন করতে আসেনি। আমার অনেকদিন আগে থেকে, যেমন বিএনপি এখন যদি থাকতো, বিএনপির জন্য বিএনপির সময় আমরা আওয়ামী লীগ তার সময় আন্দোলন করেছি, উপদেষ্টা পরিষদ এখন আছে তার সময়। এটা কোনো সরকার পরিষদকে দেখে আমরা আন্দোলন করতেছি না। আমাদের সমস্যা এখন অনেক জোরালো হয়ে গেছে, এই জন্য আমরা ঊর্ধ্বতনদের মধ্যে এই যে সমন্বয়ক মাহফুজুর যোগাযোগ করেছিল, কিন্তু আমরা এর আগে আমাদের সাথে সমন্বয়ক নাহিদ ইসলাম যোগাযোগ করেছিল, আশ্বাস দিয়েছিল, সেই আশ্বাসের কোনো ফলন আমরা পাইনি। আমরা শুধু বারবার আসবো, তারা আমাদের আশ্বাস দিবে, মিটিং করবে, মিটিং এ কোনো ফলাফল আসবে না, এটা তো কোনো কথা না। আমাদের মৌলিক দাবি এগুলো, আমাদের 5টা মৌলিক দাবি কি? শিক্ষা, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। একটা শিক্ষা দিতেছে, কিন্তু আমাদের এই বাসস্থান দিতে পারতেছে না। বারবার এসে নাটক করতেছে। আমরা কি নাটকের কি অভিনেতা নাকি যে আমরা আসবো বারবার তারা নাটক দেখায় চলে যাবে? আইন তো সবার জন্য সমান হওয়া উচিত নাকি? যদি আমাদের মৌলিক অধিকার গুলো দাবির জন্য আমরা আসছি, তাহলে আমাদের মৌলিক অধিকার দিতে পারতেছে না, তাহলে তারা কিসের আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতেছে আমাদের দেশে? আন্দোলন যতদিন পর্যন্ত আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন হবে, লিখিতভাবে একদম রোডম্যাপ আমাদের কাছে না আসবে, আমরা কোনো মুখের কথা এখান থেকে সরবো না। আমাদের লিখিত আসতে হবে, আমাদের নির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে, আন্দোলন শেষ হবে, যতদিন লাগে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এখনো পর্যন্ত আমরা তেমন কোনো সফলতার কোনো কিছু দেখতে পাচ্ছি না। গতকাল মাহফুজ আলম তিনি আমাদের সাথে কথা বলতে এসেছিল এবং ওনার যে উদ্যোগপূর্ণ আচরণ, বক্তব্য আমাদের হতাশ করেছে এক প্রকার। উনি বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে উনি উপদেষ্টা হয়েছেন, কিন্তু ওনার যে আচরণ, অ্যাটিটিউড, আমাদের সাথে কথা বলতে এসে আমাদের বিসি স্যার শিক্ষার্থীদের সাথে যে ভাষায় যে ল্যাঙ্গুয়েজের কথা বলেছেন, সেটা আমরা আসলে খুবই ব্যথিত হয়েছি। আমরা এমনটা কাম্য করি না ওনার কাছ থেকে। আর এখনো পর্যন্ত পক্ষ থেকে কেউ আমাদের সাথে দেখা করতে আসে নাই, বা আমাদের যারা শিক্ষকরা আছেন, ছাত্র প্রতিনিধিরা আছেন, তাদের সাথেও সেরকম কোনো কথা বলে সিন্ডিকেটের কারণে আমাদের বিলম্ব হচ্ছে। এর আগে শুনেছেন কেন্দ্রীয় কারাগার আমাদের দেওয়ার কথা ছিল, কিন্তু দাবির সিন্ডিকেটের কারণে তারা চায় না জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভালো থাকুক। তারা যদি আমাদের চাইতো তাহলে এতদিন তার সমাধান হয়ে যেত। এর আগে আমরা আপনার সচিবালয় গ্রাহক করছি, তখন দেখেছেন আপনার নাহিদ আসছিল, তা আমাদের কোনো সমর্থ আসে নাই। আমাদের দাবি আদায়ের জন্য এবার আমাদের যে এখানে 1 মাসও টাকা লাগে, আমরা তাও থেকে আমাদের দাবি আদায় করে নিব। এটা আমাদের দাবি আদায়ের অধিকার, আমাদের অধিকার আমরা আদায় করে নিব। তার জন্য যা করতে হবে, আর কালকে আমাদের পুলিশের যে আমাদের অতর্কিত হামলা চালাইছে আমাদের ভাই বোনদের এবং টিচারদের উপরে, তার আমরা বিচার চাই, সুস্থ তদন্তের মাধ্যমে তার বিচার চাই। দেখেছেন যে আমাদের জগন্নাথ যে অবশ্য আপনি জুড়ে এত বড় একটা বিপ্লব হলো, বিপ্লবটা মূলত হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু বৈষম্যের শিকার হতেই আছি। আন্দোলন করা যারা বৈষম্য বিরোধী আন্দোলন, তারাই আমাদের এখন বৈষম্যের মধ্যে ফেলে দিয়েছে। তারা আমাদের ন্যায্য দাবিকে মেনে নিচ্ছে না, এবং সকালকে সারাদিন পুলিশে এত বড় নির্যাতন হওয়ার পরেও তারা আমাদেরকে কোনো রকম ভাবে সাহায্য সহযোগিতা করেনি, অথবা তারা রাতে এসে উল্টা আমাদের বেলাম করে গেল সামান্য একটা বিষয় নিয়ে। আসলে এটা পূর্ব বৈষম্য শিকার জগন্নাথ 5 সাল থেকে এই পর্যন্ত আমাদের মৌলিক দাবি যেটা আমাদের হলের দাবি, সেটা আমরা পূরণ করতে পারিনি। আমাদের ছাত্ররা আপনি মানবতার জীবন যাপন করে, আপনি দেখেন একটা ছাত্র 3 থেকে 4টা টিউশন করে তাদের জীবন চালাতে হয়।
এক্ষেত্রে তার আগামী রেজাল্ট যেমন খারাপ হতে সে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। এটা কিন্তু তাদের জন্য আমি মনে করি একটা অনেক বড় একটা বাধা। আমরা এই বৈষম্যের অবসান চাই। ঢাকার মতো একটা জায়গাতে এরকম একটা বিশ্ববিদ্যালয়, আর আমরা যখন এক্সাম দিয়েছি, যদি আমার কথা চিন্তা করেন, আমি 2023-24 শিক্ষাবর্ষের একজন স্টুডেন্ট, ঠিক আছে? তো আমরা হলো গিয়ে জিএসটির আন্ডারে এক্সাম দিয়েছি, 24টা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এক্সাম দিয়েছি, সেখানে টপে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমি একটা গ্রাম থেকে এসেছি, ঠিক আছে? তো সেখান থেকে আমার ঢাকায় এসে এমনিতেই মানিয়ে নিতে সমস্যা হচ্ছে, তারপরে পুরান ঢাকার মতো একটা জায়গাতে এইভাবে মানিয়ে নিয়ে আমার পুরো সেমিস্টার অসুস্থতার মধ্যে থেকে গেছে। তাও দেখা যায় মেয়েদের একটা হল আছে, কিন্তু ছেলেদের তো তাও নেই। প্রত্যেকটা ছেলে এত পরিমাণ কষ্ট করতেছে, টিউশনি করাইতেছে, মানে খুবই নাজেহাল অবস্থা, ঠিক আছে? তো মানে অন্য বস্ত্র বাসস্থান কোনোটারই আমাদের সুযোগ দিচ্ছে না, ঠিক আছে? তো ঢাকার মধ্যে একটা জায়গাতে আমাদের পুরো বঞ্চিত করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে। এখানে তো স্পষ্ট একটা সিন্ডিকেট রয়েছে। এটা আমরা পক্ষপাতিত্ব বলি বা যেরকমই বলি, সব জায়গায় দাবিকে একটু বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। তো হয়তো ওদের যেহেতু সব জায়গায় অগ্রাধিকার একটু বেশি পায়, সেই জন্য আমাদের তো মানে ওরা আমাদের থেকে কম্পিটিশন করতে চায় আমাদের সাথে, কিন্তু সমান সমান পর্যায়ে না। ওরা চায় যে কম্পিটিশন করতে কিন্তু উঁচু নিচু। যদি কম্পিটিশন করারই হয় তাহলে দুইটা ভার্সিটি তো সমপর্যায়ে রেখে তারপর কম্পিটিশন করা হয়। আমাদের হল নেই, তারপর পর্যাপ্ত পরিমাণে ক্লাসরুম নেই, ক্লাসরুম সংকট, তারপরে অমানবতার জীবনযাপন করতেছে আমাদের যাবতীয় যে স্টুডেন্টরা রয়েছে। আর অন্যদিকে ঢাবিতে যাদের ঢাকায় বাড়ি আছে বা ঢাকায় থাকার মতো পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, তাদের জন্য কিন্তু একটা করে হলের সিট বরাদ্দ করা হয়। এটা আমরা দেখি, ভর্তির সময় তাদের কিন্তু একটা করে হলের সিট দিয়ে দেওয়া হয়। আর সেখানে আমাদের যাদের হল প্রয়োজন, একটা থাকার ব্যবস্থা প্রয়োজন, যেমন গ্রাম থেকে এসে তো হুট করে সবকিছু মেনটেন করা যায় না। আর পাবলিকে যারা পড়ে তাদের প্রায় 60-70% দেখা যায় একদম গ্রাম থেকে আসে। তো পুরান ঢাকার মতো একটা জায়গায় অ্যাটলিস্ট 6 থেকে 7 হাজার টাকা লাগে মাসিক খরচ চালানোর জন্য। তো এতটা টাকা তো তারা হুট করে এসেই নিজেটা নিজে আয় করতে পারে না। আর পুরান ঢাকায় যে টিউশন করাবে সেই ব্যবস্থাও কিন্তু ভালো পরিমাণে নেই। খুবই দেখা যায় যে সকালবেলা ক্লাস করতে আসতেছে, না খেয়ে আসতে হচ্ছে, কারণ এত সকালে ক্লাস, তাদের খাওয়া দাওয়ারও কোনো ব্যবস্থা নেই। আর একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেই রকমের একটা পরিবেশ থাকা উচিত, একটা ক্যাম্পাস বা একটা সুন্দর সাংস্কৃতিক বলেন বা সৃজনশীল বিকাশের, মেধা মনন বিকাশের যে একটা সুন্দর পারিপার্শ্বিক পরিবেশ থাকা উচিত, তার কিছুই জগন্নাথে নেই। ল্যাব বলেন বা ক্লাসরুম বলেন, তারপরে লাইব্রেরি বলেন, সব জায়গায় দেখা যায় যে স্থান সংকট আছে। তারপরে তেমন একটা আপগ্রেডও না, অনেকটা গত 20 বছর আগে যেমন ছিল সেই তুলনা করতে গেলে কোনো আহামরি পরিবর্তন আসেনি। আবার কিছুদিন আগে আমাদের ক্যাফেটেরিয়া দেয়াল ভেঙে পড়ছে, লাস্ট কয়েকদিন আগে প্রাণীবিদ্যা বিভাগের ছাদ ভেঙে পড়ছে। তো এগুলোর কোনো সংস্কার ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তো সেই দিক মিলিয়ে যদি আমরা বলতে চাই, তাহলে তো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যতটুকু ফ্যাসিলিটি থাকা দরকার, তার মনে করি না 50% জগন্নাথে আছে।